বিয়েবাড়ির স্বাদে চিকেন রোস্টের রেসিপি 100% বিয়েবাড়ির টেস্ট পেয়ে যাবেন যদি এই রেসিপি ফলো করে চিকেন রোস্টটা বানিয়ে নেন, কথা দিচ্ছি। যাই হোক, শুরুতেই এখানে আমি 4টা লেগ পিস নিয়েছি। ব্রয়লারের চিকেন দিয়ে আজকে রোস্টটা আমি বানিয়ে নিব। শুরুতেই কিন্তু চিকেনটাকে খুব ভালো করে ক্লিন করে নেবেন। তারপরে এখানে আমি স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে তারপর মেখে এটাকে 30 মিনিটের জন্য সাইডে রেখে দিব। এদিকে রোস্টের মশলা বানিয়ে নেব। 2টো দারুচিনি, গোলমরিচ, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, তারপর লবঙ্গ, সামান্য একটু জয়ত্রী, সামান্য একটু জয়ফল, সাদা এলাচি নিয়েছি 5-6টি। খুব ভালো করে একটু ভেজে তারপর এটাকে ব্লেন্ড করে নিব অথবা গুঁড়া করে নিব, পাটায় বেটে নিলেও হবে। তারপর এখানে আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি কাঠবাদাম বাটা আর 1/4 কাপ নিয়ে নিচ্ছি টক দই। আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আর রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। তারপর দিয়ে দিচ্ছি ওই যে রোস্টের মশলা যেটা বানিয়ে নিলাম, সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে মশলাটাকে এভাবে নেড়েচেড়ে মেখে নিব, হাত দিয়ে মিক্স করে নিলেও হবে। এভাবে না মশলাটা বানিয়ে যদি রান্না করেন, দেখা যায় রান্নার কাজটাও কিন্তু এগিয়ে যায় আর তাছাড়া বানানোটাও ইজি হয়ে যায়। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটুখানি মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচের থেকে একটু বেশি আছে। তো যাই হোক, মরিচের গুঁড়োটা দেওয়ার পরেও খুব ভালো করে এটাকে মেখে আমি সাইডে রেখে দিচ্ছি। রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, 1 কাপ পরিমাণ তেল অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। যদিও বা 1 কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা লাগবে না। আর বেরেস্তা কিন্তু এভাবে যদি বানিয়ে ফ্রিজে রেখে দেন না, নষ্ট হয় না, পরবর্তীতে বিরিয়ানি বা যে কোনো রেসিপিতে কিন্তু ব্যবহার করা যায়। আমি এজন্য একটু পরিমাণে বেশি দিয়েছি, 1 কাপ বেরেস্তা কিন্তু এই রেসিপিতে লাগবে না। যাই হোক, বেরেস্তাটা কথা বলতে বলতে কিন্তু ভেজে নেওয়া শেষ। বেরেস্তা যখন হবে তখন কিন্তু চুলা অফ করে দিবেন, তাছাড়া বেরেস্তা পুড়ে যাবে। পুড়ে গেলে কিন্তু টেস্ট ভালো আসবে না। সবগুলো বেরেস্তা খুব ভালো করে তেল থেকে উঠিয়ে নেবেন। 1 কাপ তেলেই কিন্তু আমি সমস্ত রান্নাটা করে নিব। তারপর আমি এখানে লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। লেগ পিসের নিচের অংশটা খুব ভালো করে ভেজে নেবেন আর উপরের অংশটা না ভালো করে না ভেজে নিলেও চলবে, তাতে করে কালারটা রান্নার পর খুব সুন্দরভাবে আসবে। এজন্য নিচের যে অংশটা এটা একটু ভালো করে ভেজে নেবেন। আর অবশ্যই লেগ পিসগুলো যখন ভাজবেন হাই হিটে ভেজে নেবেন, লো আঁচে কিন্তু ভাজবেন না। হাই হিটে ভাজলে ভিতর থেকে কিন্তু সফট হবে, তাছাড়া কিন্তু ভিতর আবার শক্ত হয়ে যাবে। যাই হোক, এদিকে আবার ওই তেলেই আমি অ্যাড করে দিচ্ছি 4টা বড় সাইজের পেঁয়াজ কুচি। এখানে আপনারা চাইলে কিন্তু এই পেঁয়াজ কুচিটা দেওয়ার পর আবার একটু পেঁয়াজ বাটাও অ্যাড করতে পারেন, তাতে গ্রেভিটা কিন্তু আরও ভালো আসবে। সো আমার কাছে মনে হচ্ছিলো এটুকু গ্রেভিতেই চলবে, এজন্য আমি অ্যাড করি নাই। সাথে সামান্য একটু গরম মশলাও অ্যাড করে দিয়েছি, 4টার মতো সাদা এলাচি আর লবঙ্গ গোলমরিচ, 1 টুকরা দারুচিনি। মশলাটা কিন্তু বুঝিয়ে দিবেন। এবার খুব ভালো করে নেড়েচেড়ে প্রথমে মশলাটা কষিয়ে নিয়েছি, তারপর আবারও 1/2 কাপ পানি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, লবণটা বুঝে শুনে দিতে হবে, যেহেতু মাংসের মাঝে কিন্তু আগেও লবণ অ্যাড করা আছে, সেটা মাথায় নিয়ে লবণটা অ্যাড করতে হবে। যাই হোক, তারপর আবারও খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। খেয়াল রাখবেন, মশলাটা যত ভালো করে কষাবেন রান্নার টেস্টটা তত ভালো আসবে। যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানোর সাথে রান্নার টেস্ট চলে আসে অনেক রান্নার ক্ষেত্রে। সো যাই হোক, এবার মাংসগুলো অ্যাড করে দিলাম। মশলা কষানোর পর খুব ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে আবার ঢাকনাটা খুলে এভাবে নেড়েচেড়ে একটু রান্না করে নিব, মশলাটা খুব ভালো করে কষিয়ে আসা পর্যন্ত। মশলা থেকে যখন সম্পূর্ণভাবে এরকম তেলটা ছেড়ে দিবে তখন বুঝবেন যে মশলার সাথে মাংসটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি আবার একটু 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব। এইটা ওই যে কাঠবাদাম বেটে নিয়েছিলাম সেইটা পরিষ্কার করে একটু পানি দিয়ে দিলাম। তো 1/2 কাপ পানি দিয়ে আবারও একটু খুব ভালো করে কষিয়ে নিব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন আমার চ্যানেলে সদস্য হয়ে যাবেন। আর ভিডিও দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে একটুও ভালো লেগেছে তাহলে প্লিজ একটা হলেও লাইক কমেন্টস করবেন, পারলে শেয়ার করে দিবেন। তো কথা বলতে বলতে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা দেওয়ার পর খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। অর্থাৎ রান্নাটা কিন্তু আমার এই পর্যায়ে শেষের পথে। তবে আপনারা চাইলে না গুঁড়া দুধটা গুলে তারপরে সেটাও দিতে পারেন। গুঁড়া দুধ দিলে ছানা কাটার ভয়টা থাকে না। সো আমি লিকুইড দুধ দিয়েছি, তারপরেও কিন্তু মাশাআল্লাহ কিচ্ছু হয়নি, খুব সুন্দরভাবে হয়েছে, ছানা কাটেনি দুধ থেকে কিন্তু। সো যাই হোক, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু কেওড়া জল, পরিমাণ বুঝে দিবেন কিন্তু। আমি 3-4 ফোঁটার মতো দিয়েছি। দিয়ে দিচ্ছি একটুখানি গোলাপ জল। এগুলো অ্যাড করলে হয় কি সুন্দরভাবে একদম বিয়েবাড়ির ফ্লেভারটা চলে আসে। তো 1 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, সামান্য একটু মিষ্টির ভাব চলে আসবে। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়টা মাঝখান থেকে।
আমি ভেঙে দিয়েছি। তো এই পর্যায়ে না আপনারা একটু ঘিও অ্যাড করতে পারেন, ঘি যদি থাকে। আর হ্যাঁ, ঘি ঘরে থাকলে অবশ্যই তেলটা যখন অ্যাড করবেন শুরুতেই মাংস ভেজে নেওয়ার সময় তেলের সাথে 1-2 টেবিল চামচ ঘি অ্যাড করতে পারেন। স্বাদ অনুযায়ী পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের মতো। এবার ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিব চুলার উপরে। 5 মিনিট পর চুলা থেকে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গিয়েছে মাশাআল্লাহ, দারুণ লোভনীয়। আর রিকোয়েস্ট করব সবার কাছে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন। তারপর কিন্তু আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। আমি সত্যি বলছি, একদম বিয়েবাড়ির টেস্ট পেয়ে যাবেন। রেসিপি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।